শুভ সন্ধ্যা বন্ধুরা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর মৌসুমি সেন লাইফ ব্লগে সন্ধ্যা 7:30 থেকে ভিডিওটা করছি এখন। আর এই যে দেখো, এখন মাছ কাটতে বসলাম। তো কিছু মাছ ধরে নিয়ে আসলো, তাজা তাজা মাছ। তো ভাবছি এগুলি কেটে একদম ভালো করে একটু রান্না করবো। ঠিকই ভালো করে রান্না করেছি। শিলনোড়ায় শুকনো লঙ্কা পেস্ট করে পেঁয়াজ কুচিয়ে রান্নাটা করছি, আর সঙ্গে ভাত আর ঢেঁড়স সিদ্ধ দিয়ে দিলাম। তো সত্যি তরকারিটা খুবই লোভনীয় হয়েছিল। আশা করি অনেকে দেখে বুঝতে পারলা। আর আমরা কিন্তু খেয়েও তো দেখিয়েছি, খুবই ভালো লেগেছে। এমনিতে তাজা তাজা মাছের তরকারি তো ভালোই হয়, আর সেটা সবাই জানে। তো শুভ সকাল বন্ধুরা। তো সকালে আবার আসলাম ভিডিও নিয়ে। তো দেখো, এখানে জালটাকে বেঁধে দিল দুদিকে, আর কিভাবে মাছ লাফালাফি করছে। তো মামাম যখন ওদিক থেকে পড়ে, মানে মাস্টার বাড়ি থেকে পড়াশোনা করে আসতেছিল, তখন বলল যে জালের মধ্যে নাকি অনেকগুলি মাছ আটকেছে। তো সত্যি এসে দেখে অনেকগুলি মাছ আটকে আছে। তো এটাকে এখন উঠালো, উঠে দুদিকে বেঁধে তারপর মাছগুলি ছড়াবে এর থেকে। তো ঘরে এসে এখন একটু চা করে নিলাম, সঙ্গে নিলাম চিড়া, কারণ কাঁচা চিড়া দিয়ে চা খেতে আমার খুবই ভালো লাগে। তো এখন ফ্যানের তলায় বসবো, বসে তারপর চাটা খাবো। তো চা খেয়ে এখন চাল নিয়ে যাচ্ছি কলপাড়ে। তো চালটা ধুয়ে এসে এখন ভাতটাও বসিয়ে দিলাম। তো ভাতটা মোটামুটি হওয়ার পথে, আর কিছুক্ষণ বাদে মাছটাও ছেঁকে নিতে হবে। তো তাড়াতাড়ি করে রান্না করছি, কারণ মেয়ে ভাত খাবে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে ভাতটা রান্না করে নিলাম। তো 10টা কিন্তু বেজে গেল। তো সেই জন্য ভাতে মাছটা ছেঁকে এখন কড়াইটাও বসিয়ে দিলাম। তো এখন রান্না করব লাউ দিয়ে মুগ দিয়ে, এটা রান্না করবো। আর আজকে ভাবছি যে ডালটা ভাজবো না, ডালটাকে এমনি জল দিয়ে সেদ্ধ করে তারপর লাউগুলি উঠিয়ে দেব। তো অন্যান্য দিন কিন্তু মুগ ডালটা একটু ভেজে নিই, তারপর রান্না করি আর কি। আর আজকে ভাবছি যে ভাজবো না, না ভেজে এইভাবে রান্না করব। তো এই তরকারিটা আমার খুব ভালো লাগে, কিন্তু আমার মেয়ে আর বর খেতে চায় না। তো জানি না এদের পছন্দ আমার পছন্দ কেন মিলে না। আর রান্না করেছিলাম নিরামিষ সবজি। তো নিরামিষ সবজিটা আবার খাবে, মেয়ে মোটামুটি খাবে, বড়ও খাবে, কিন্তু এই তরকারিটা বেশি ওরা পছন্দ করে না। তো সেই জন্য কী করলাম যেন, কালকে রাতে যে মাছের তরকারিটা রান্না করেছিলাম, তো অল্প একটু তরকারি মামামের জন্য রেখে দিয়েছিলাম। তো সেটা দিয়ে এখন ওকে ভাত দিয়ে দেব। আর ও কালকে রাতের তরকারিটা খুবই পছন্দ করেছে। তো ওকে বলেছিলাম যদি লাউ দিয়ে মুগ ডাল দিয়ে খেতে চাও তাহলে দেবো। ও বলছে যে না, মাছের তরকারি দিয়ে নাকি খাবে। তো এটা দিয়ে দিলাম। তো এখন ওকে জলও দিয়ে দেব। আর ও তো বসেই আছে, বললাম যে যাও হাত ধুয়ে আসো, তারপর ভাতটা খেয়ে নাও। তোর ভাত খাওয়া সেরে একটু খেলাধুলা করলো, তারপর স্নান সেরে পুজোটাও দিয়ে দিল। বলছে ওনাকে আজকে পুজো দেব। তা আমি এদিকে ঘরের সমস্ত কাজ সেরে এখন ঘরটা মুছে নিচ্ছি। আর মনে হয় বৃষ্টি আসবে, দিনটার অবস্থা বেশি একটা ভালো না। তো এই যে দেখো, বলতে বলতে কিন্তু জোরে একটা বৃষ্টি আসে, আর বৃষ্টি নামার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল আমার সঙ্গে অত্যাচার। আমার মনে হয় এই ঘরে আমি আর থাকতে পারবো না, এত অত্যাচার। একটা কিছু হলে হয়, এটা ওটা এইসব নিয়েই চলে আমার সঙ্গে অত্যাচার। ক্ষণে দেখবে ইঁদুর, ক্ষণে দেখবে ব্যাঙ, ক্ষণে দেখবে পিঁপড়ে। আর এখন এই যে এই পিঁপড়েই আমাকে যন্ত্রণা করছে। এত জ্বালা যন্ত্রণা নিয়ে কি থাকা যায় বলো? এতগুলি পিঁপড়ে একসঙ্গে, তো চোখ দিয়েও কভার করতে পারছি না, এত পিঁপড়ের জ্বালা। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো সবাইকে টাটা, বাই বাই। সারা ঘরে পিঁপড়ে, এর মধ্যে মিসকেটের ভেতর যেখানে তাকাচ্ছে এখানে, দরজার সামনে, এদিক ওদিক, কোনো জায়গায় আর বাকি নাই যে পিঁপড়া নেই। অতিরিক্ত পিঁপড়া বাইরে থেকেও আসছে, আবার ঘরের থেকেও দেখা যাচ্ছে। বুঝতে পারছি না যে এত পিঁপড়ে কোথায় থেকে আসলো।
তো এখন একটু চক দিয়ে দিচ্ছি।